বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা ঠিক যে এই রাইট ফর্ম অফ ভার্বসগুলো থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন পড়বেই। তার কারণ আমি তোমাদেরকে ওইভাবে পড়াচ্ছি যেগুলো তোমাদের সবসময়ের জন্যই প্রশ্ন হয় এবং এইগুলো থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ, সব কিছু ঠিক থাকলে। তো তোমরা কারা? তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষা, তোমাদের সবারই এগুলো থেকে কমন পড়বে। কারণ ওই কমন রুলগুলো আমি দেখাচ্ছি, আনকমন রুলগুলো দেখাচ্ছি, এর বাইরে আসলে রাইট ফর্ম অফ ভার্বস নেই। তো যাই হোক, 327 নম্বর পৃষ্ঠায় রয়েছে আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইয়ের 327। যাদের কাছে বইটি রয়েছে অবশ্যই তোমরা বই খুলে 327 নম্বর পৃষ্ঠাটি দেখো। তার কারণ আমি অনেক কথা বলবো যেগুলো তোমরা বইয়ের পেজে লিখে রাখতে পারবে, দাগিয়ে রাখতে পারবে। প্রত্যেকটা তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা, যখন তুমি পরীক্ষার আগে, আসলে পরীক্ষার জন্য তুমি যাই পড়ো না কেন, পরীক্ষার আগে যদি সেটা রিভিশন না দাও তাহলে কিন্তু সেটা পরীক্ষায় মনে থাকার কথা নয়। তো বইয়ে এক জায়গায় সাজানো গুছানো আছে, দেখা যায় 10 মিনিটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস পুরো চ্যাপ্টারটা চোখ বুলিয়ে গেলে তোমাদের প্রস্তুতি হয়ে গেল। কাজেই তোমরা বইয়ের উপর বেশি গুরুত্ব দেবে। ভিডিও দিয়ে শিখবে, কিন্তু বই তুমি রিভিশনের জন্য বই তোমার লাগবে এবং তোমার পরীক্ষার আগে লাগবে। এছাড়াও দীর্ঘদিনে একটা তথ্য, একসাথে তো এত ভিডিও দেখা যায় না, কিন্তু একসাথে বই কিন্তু দেখা যায়। তো কাজেই তোমরা বইটা সংগ্রহ করে নেবে। প্রথম কমেন্ট থেকে আমাদের সেলস ম্যানেজারের নম্বর রয়েছে, কল করে অর্ডার করতে পারো। এছাড়া লাইব্রেরিতেও খোঁজ করতে পারো, লাইব্রেরিতে পেলেও পেতে পারো। যাই হোক, মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমাদের বইয়ের 327 নম্বর পৃষ্ঠা কলেজিয়েট বেসিকের সলভ, সমাধান করা, কিপ রাখা, ট্রাই চেষ্টা করা, হ্যাঁ এরকম করে থাকবে পরীক্ষায়। উপরে তোমার কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোরই সঠিক ফর্মটা নির্ধারণ করতে হবে তোমাকে রাইট ফর্ম অফ ভার্বসে। নাও, এখন বাংলাদেশ, তো নাও কথাটা কিন্তু প্রথমেই বলেছে, তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, নাও, র্যাপিডলি, ইনক্রিজিংলি, অ্যাট দিস মোমেন্ট, এই সব শব্দ যখন থাকবে সেন্টেন্সে তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা এম প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আই এর ক্ষেত্রে এম, ইজ হচ্ছে সিঙ্গুলার আইডি এর ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে আর। তো যেহেতু বাংলাদেশ, তাহলে ইজ, তাহলে কি হবে? বাংলাদেশ ইজ, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি ফেস, সম্মুখীন হওয়া। তো বাংলাদেশ ইজ ফেসিং, বাংলাদেশ সম্মুখীন হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি ড্যাশ অ্যান্ড অ্যালার্মিং ডিমেনশন, একটা ভীতিকর মাত্রায় অলরেডি পৌঁছেছে। তো বন্ধুরা, বইয়ে তোমরা এই ওয়ার্ডগুলোর অর্থ লিখে রাখতে পারবে, সেন্টেন্সগুলো অনুবাদ লিখে রাখতে পারবে, যে ওয়ার্ডগুলো মূল সেগুলো লিখে রাখতে পারবে। তো যাই হোক, দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি, ইতোমধ্যে, যেহেতু অলরেডি শব্দটা রয়েছে তার মানে আমি জানি যে অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি গঠনটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু আমি, যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে আই এর ক্ষেত্রেও হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে দিস প্রবলেম অলরেডি, তাহলে দিস প্রবলেম হ্যাজ বলতে পারি, হ্যাজ রিচড, এই সমস্যা পৌঁছে গিয়েছে, অ্যান অ্যালার্মিং ডিমেনশন, একটি ভীতিকর মাত্রায় পৌঁছে গিয়েছে। দ্য গভর্নমেন্ট, সরকার, তাহলে ড্যাশ, টু কোপ উইথ ইট, সরকার এটা কোপ উইথ ইট, এটার সাথে পেরে উঠতে চেষ্টা করছে আর কি। তো চেষ্টা করা, ওই যে বললাম, তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ ইট, এটার সাথে পেরে উঠতে চেষ্টা করছে। দেখো, এই টু এর সাথে সামঞ্জস্য রেখে আমি কিন্তু ট্রাই শব্দ ভার্বটা নিলাম। আর একটা হচ্ছে যে এটা কন্টিনিউয়াস টেন্স কেন করলাম, এই যে এখানে কিন্তু এটা এই প্রথমেই আমি কিন্তু কন্টিনিউয়াস টেন্স করেছিলাম একবার, সেটার দৃষ্টিকোণ থেকে বোঝাই যায় যে এটা একটা চলমান প্রক্রিয়া, সরকার চেষ্টা করে যাচ্ছে। হাউএভার, যা হোক, দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান বি সলভড, এই যে সমস্যা যেখানে, সমাধান সেখানে। কেন এই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে বন্ধুরা? দেখো, এই কারণটা, এটা হচ্ছে প্র্যাকটিস। এই কারণেই এই যে সমস্যার কথা বলাতেই আমি সাথে সাথে সমাধানের কথা বলে দিলাম। আর কেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম? কারণ মোডাল অক্সিলারি ভার্ব ক্যান,
কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এরপরে কিন্তু ভার্বের মূল ফর্মটা বসে, কিন্তু যখন এরপরে বি থাকবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা করতে হবে। তাহলে হাউএভার দিস প্রবলেম, এই সমস্যা ক্যান বি সলভড, এটা সমাধান করতে হবে ইফ যদি আওয়ার ভাস্ট পপুলেশন, যদি আমাদের বিশাল জনসংখ্যা ড্যাশ ইনটু হিউম্যান রিসোর্স, হ্যাঁ যদি আমাদের জনসংখ্যাকে টার্ন, তাহলে টার্নস হবে, যেহেতু আওয়ার পপুলেশন ভাস্ট পপুলেশন সিঙ্গুলার, তাই টার্নস ইনটু হিউম্যান রিসোর্স, আমরা যদি এটাকে হিউম্যান রিসোর্স মানব সম্পদে পরিণত করতে চাই, যেহেতু ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পরের অংশেও প্রেজেন্ট টেন্স করা যায়, ফিউচার ইনডেফিনিট টেন্সও করা যায়। যাই হোক আমি সেটা প্রেজেন্ট টেন্সই করলাম। তো বন্ধুরা এবার আরও একটি দেখি, তারপর আমরা আরও একটি দেখব। এগুলো তোমাদের একান্ত দেখা প্রয়োজন, জানা প্রয়োজন। আমি কিন্তু সলভ করাচ্ছি না, আমি তোমাদের ট্রেন আপ করাচ্ছি। একটা লাইন যেন তোমরা মিস না করো, যদি তোমরা চাও যে আমরা খুব নিজেরাই স্বাবলম্বী হব ইনশাল্লাহ। তো কাজে একটা লাইন তোমরা স্কিপ করবে না। তো বন্ধুরা 10 সেকেন্ডের একটা ইন্ট্রোর পরে মূল আলোচনায় ফিরছি। বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে কিন্তু কমপক্ষে 80% প্রশ্ন আসে। যে বইয়ে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সে বইটির নাম কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স। বিগত বছরের বোর্ড প্রশ্ন বইটিতে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আকারে উপস্থাপন করা হয়েছে। যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জেনে 80% প্রশ্নের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখবে। বন্ধুরা প্রথম কমেন্ট থেকে বইটি সংগ্রহ করতে পারবে, বিস্তারিত জেনে ফোন করে অর্ডার করতে পারবে। বন্ধুরা তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটি এক্সারসাইজ দেব। দিস টাস্ক, এই কাজটি, অলরেডি ফিনিশ, এই কাজটি ইতোমধ্যে শেষ করা হয়েছে। এখানে ফিনিশের কি পরিবর্তন হবে তোমরা সেটা একটু ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। বন্ধুরা 329 নম্বর পৃষ্ঠায় রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামারের উপরে একেবারে প্রথমে দেখো 7 নম্বর রয়েছে 319 নম্বর পৃষ্ঠায়। তো যাই হোক যে কথা বলছিলাম যে 329 নম্বর পৃষ্ঠায়। তো বন্ধুরা যে কথা বলছিলাম সেটা হলো যে এবার আমরা এগুলো সলভ করব এবং তারপরে তোমাদের একটা এক্সারসাইজও দেবো। যেটা পড়াবো সেটার সাথে সাথে আবার এক্সারসাইজ থাকবে, পরীক্ষা সাথে সাথে পরীক্ষা, যা পড়াবো তার সাথে সাথে পরীক্ষা। তো অর্থগুলো আমি লিখে দিয়েছি। কিলিং বার্ডস, বন্ধুরা কিলিং বার্ডস, এখানে বার্ডসটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে আমার কি বসবে, ভার্বটা কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? হ্যাঁ এখানে একটা কথা আছে, কিলিং বার্ডসের কিলিংয়ের সাথে আইএনজি থাকায় এটা সিঙ্গুলার। তার কারণ হলো কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রথমে বসে, সেটা আসলে জিরান্ডের কাজ করে। জিরান্ড নাকি ওসব আমার জানার দরকার নাই, সোজা কথা ভার্বের সাথে যখন আইএনজি থাকবে প্রথমে বসবে তখন সে সাবজেক্ট হিসেবে বসবে, আইএনজি যুক্ত ভার্ব সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে কিলিং বার্ডস হচ্ছে সিঙ্গুলার। তাহলে কিলিং বার্ডস মানে পাখি হত্যা, ইজ পাখি হত্যা হচ্ছে, এই যে হচ্ছে বা হয় অর্থে অ্যাম ইজ আর ব্যবহৃত হয়। তো এখানে পাখি হত্যা হচ্ছে আ গ্রেট হার্ম, একটা বড় ধরনের ক্ষতি ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। গভর্নমেন্ট সরকার মাস্ট টেক সাম ইফেক্টিভ স্টেপস, সরকারকে অবশ্যই কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে টু স্টপ মাইন্ডলেস কিলিং, এই নির্দয় হত্যা অফ গেস্ট বার্ড, এই অতিথি পাখি হত্যা, দ্যাট যা, এই যে দ্যাট বলতে ওই পাখির কথা বলা হয়েছে, দ্যাট এখন এই দ্যাট দিয়ে বোঝাচ্ছে যে পাখিকে, এই যে গেস্ট বার্ডস, এই গেস্ট বার্ডসকে কিন্তু বোঝাচ্ছে, কারণ রিলেটিভ প্রোনাউন ঠিক আগের সাবজেক্টে বুঝিয়ে থাকে। তাহলে এই গেস্ট বার্ড কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু প্লুরাল, গেস্ট বার্ডস। তাহলে তারা কি হচ্ছে ড্যাশ টু বাংলাদেশ ফর উইন্টার শেল্টার এভরি ইয়ার, প্রত্যেক বছর উইন্টারে শীতে শেল্টার নিতে তারা কি করে, তারা আসে বা অথবা ফ্লাই করে। তাহলে আমরা বলতে পারি আসেই বলি, তাহলে দে কাম। এখন আমি এই কামের সাথে কোনো কিছু যুক্ত করবো বা ফ্লাইও দিতে পারি, আমি দুইটাই দিয়ে দিলাম, ফ্লাই আর কাম। তারা উড়ে আসে, উড়ে অথবা আসে। তা কেন টু বাংলাদেশ, বাংলাদেশে আসে কেন? কারণ আমি এখানে কিছু যুক্ত করলাম না, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা তো সত্য কথাই যে প্রত্যেক বছর পাখি আসে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং দ্যাটের আগে যেহেতু প্লুরাল রয়েছে তাই আমি এর সাথে আর কোনো কিছু যুক্ত করব না। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 80 ইয়ার্স ওল্ড, 80 বছর বয়সের মিস্টার আহমেদ বার্ড স্পেশালিস্ট, যিনি হলেন একজন বার্ড স্পেশালিস্ট বা পাখি বিশেষজ্ঞ। তিনি রিকল, আমি আগেই লিখে দিয়েছি রিকল দ্যাট, তিনি মনে করেন যে হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, যিনি ছিলেন খুবই আগ্রহী, ইন্টারেস্টেড ইন হান্টিং বার্ডস ইন হিজ বয়হুড, তার শৈশবকালে যিনি ছিলেন
হ্যাঁ, পাখি শিকারে খুব আগ্রহী। তো বন্ধুরা এখানে রিকলটা প্রেজেন্ট ফর্ম দিলাম, আবার এই দ্যাটের পরে কিন্তু আমি পাস্ট ফর্ম করলাম। এই ধরনের ক্ষেত্র খুবই ব্যতিক্রম। এর কারণটা হলো শেষের অংশে তো বলেই দিয়েছে যে পাস্ট টেন্সের কথা, ইন হিজ বয়হুড, তার শৈশবকালে। তো তার শৈশবকালে তিনি পাখি শিকারে খুব অনুরক্ত ছিলেন, যেটা তিনি এই মুহূর্তে এখনও স্মরণ করেন। তো এই যে স্মরণ করার কাজ, এটা তো আর অতীতকালে করেন না, এটা তো বর্তমানে তিনি করেন। তো কাজেই দ্যাটের আগে পরে সমজাতীয় টেন্স হয়, এটা সত্য। তবে এই ক্ষেত্রটা ভিন্ন এই কারণে যে যেহেতু তিনি স্মরণ করার একটা বিষয় আছে, স্মরণ করেন, কিন্তু মানুষ স্মরণ কিন্তু অতীতকালে করতে পারে না, স্মরণ করে বর্তমান সময়, যখন তিনি যে অবস্থায় আছেন ওই সময় তিনি স্মরণ করেন। সে কারণে এটা ব্যতিক্রম, যে কারণে এখানে রিকলটার কোনো পরিবর্তন হবে না। এটা প্রেজেন্ট টেন্স, আবার এটা হচ্ছে পাস্ট টেন্স। হি থিংস, তিনি মনে করেন বা ভাবেন, ইফ উই ড্যাশ অ্যাওয়ার ফ্রম নাও, এখন থেকে যদি আমরা সচেতন না হই, অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে যদি আমরা নেসেসারি স্টেপস না নিই, গেস্ট বার্ড ড্যাশ ইন ফিউচার ইন দিস কান্ট্রি, তাহলে দেশ থেকে এই গেস্ট বার্ড যাই হোক। তো কথা হলো কি যে হি থিংস, তিনি চিন্তা করেন, মনে করেন, ইফ যদি উই ডু নট বিকাম অ্যাওয়ার, আমরা যদি সচেতন না হই, এই হওয়া অর্থে বিকাম, আর যেহেতু এটাকে নেগেটিভ করতে হবে তাই আমি ডু নট আনবো। উই আছে এই কারণে ডু নট, সিঙ্গুলার হলে ডাজ নট আনতাম। ইফ উই ডু নট বিকাম আওয়ার, আমরা যদি সচেতন না হই, ফ্রম নাও, এখন থেকে, অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, এবং নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ না করি, ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে, গেস্ট বার্ডস, এই অতিথি পাখিরা, উইল নট কাম, তারা আসবে না, তারা আসবে না। এই যে না বলার জন্য নট আনলাম, আর উইল কাম মানে আসবে, তাহলে আসবে না, উইল নট কাম ইন ফিউচার, ভবিষ্যতে আসবে না, ইন দিস কান্ট্রি, এই দেশে। তো বন্ধুরা তোমাদের যা পড়ালাম এর মধ্যেই এই পরীক্ষাটা কিন্তু, তা এক্সারসাইজ 2 দিয়ে তোমরা এটার আনসার করে ফেলো তো, যে রিডিং বুকস, এখানে কিন্তু বুকস রয়েছে, ভালো কথা, আবার এখানে রিডিংয়ের সাথে আইএনজি যুক্ত রয়েছে, রিডের সাথে। তো যাই হোক, এর মধ্যে ইজ হবে নাকি আর হবে, তোমরা ঝটপট কমেন্ট বক্সে এক্সারসাইজ 2 দিয়ে লিখে ফেলো। এরপরে আরেকটি দেখিয়ে এই ভিডিওটি শেষ করব, এরপরে ধারাবাহিকভাবে ভিডিও আসবে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো এর পরেরটা দেখি তাহলে। বন্ধুরা কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার বইয়ের 330 নম্বর পৃষ্ঠায় রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এডুকেশন মানে শিক্ষা, ইজ অ্যাজ দ্য ইয়ার্ডস্টিক মানে মাপকাঠি হিসেবে, অফ ডেভেলপমেন্ট উন্নয়নের মাপকাঠি হিসেবে শিক্ষাকে তাহলে নিশ্চয়ই বিবেচনা করা হয়। তো ইজ রয়েছে, তো বিবেচনা করার কাজটা তো নিজে নিজে হয় না, তাই এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। যেহেতু ইজ রয়েছে তার মানে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটা দেওয়াই আছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি লাগিয়ে দেবো। ইজ অর রিগার্ড থেকে রিগার্ডেড হবে, ইজ রিগার্ডেড, সেটাকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ইয়ার্ডস্টিক, মাপকাঠি হিসেবে, অফ ডেভেলপমেন্ট উন্নয়নের। ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন অর্থাৎ উন্নয়ন এবং শিক্ষা, গো হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাতে যায় মানে পাশাপাশি যায়, একে অপরের হাত ধরে যায় মানে একসাথে যায়, একই শব্দ। ডেভেলপমেন্ট এবং এডুকেশন মানে একসাথে চলে। তাহলে গো, তাহলে যেহেতু দুইটাই সিঙ্গুলার কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, সে কারণে ভার্বটার সাথে ইজ বা ইজ যুক্ত হবে না। তারপরে ড্যাশ ডিগ্রিজ ইজ নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জনই নয়, তাহলে অর্জন করা, এই অর্জন করা অবটেইনিং, অবটেইনের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, কারণ প্রথমে বসাতে গেলে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তো সাবজেক্ট বানাতে গেলে তার ভার্ব অবটেইনকে আমি আইএনজি যুক্ত করে নাউন করে ফেলবো, নাউন সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে, ভার্ব কখনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না। এডুকেশন হ্যাজ টু বি, তাহলে এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন্ড, অর্থাৎ শিক্ষাকে নিরূপণ করতে হবে, নিরূপণ করা, ডিফাইনের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিফাইন্ড, তার কারণ টু বি থাকলে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো বন্ধুরা আমি কিন্তু সলভ করছি না, তোমরা যদি কেউ বলো যে আপনি সলভ করে দিয়েছেন, ভুল, আমি তোমাদেরকে ট্রেন আপ করাচ্ছি, আমি তোমাদের শেখাচ্ছি যে কি গ্রামারের ফিলিংসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি তোমাদের কিন্তু সলভ করছি না। ইট ইজ হাই টাইম উই ড্যাশ, কোনো সেন্টেন্সে যদি হাই টাইম থাকে তাহলে তারপরে কিন্তু ভার্বের পাস্ট ফর্মটা হয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তারপরে এখানে তাহলে টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, তাহলে ইট ইজ হাই টাইম টুক মেজার্স টু স্প্রেড এডুকেশন, শিক্ষা ছড়িয়ে দেওয়ার এটাই সর্বোৎকৃষ্ট সময়। তো বন্ধুরা এইটাই ছিল সর্বশেষ এই ভিডিওর। তো তোমরা এইটার যে এক্সারসাইজ 3 এটা কি হবে তোমরা কমেন্ট বক্সে ঝটপট তো লিখে ফেলো তো। দ্য ওয়ার্ক টু বি, যেহেতু টু বি রয়েছে তাই ভার্বের কি ফর্মটা হবে, ডুই থাকবে নাকি কি হবে লিখে ফেলো। তো বন্ধুরা তোমরা একটু
তো এরই সাথে ভিডিওটি শেষ হলো। বন্ধুরা বইগুলো আমাদের চাইলে সংগ্রহ করবে প্রথম কমেন্ট থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।